প্রতিষ্ঠানের মধ্যে কি পাঁচটা? এক নম্বর হইল যে মেরাজের রাত্রে মেরাজের যাত্রা শুরু করার পূর্বে কেন অপারেশন করলেন? এলো প্রথম আধ্যাত্মিক দিক। অপারেশন ছাড়া নিতালো না মেরাজ রওনা দেওয়ার শুরুতে অপারেশন করে কেন রওনা দেওয়াইলেন? কেন বাইতুল মুকাদ্দাস নিলেন? অপারেশন করে মক্কা শরীফে, এরপরে বাইতুল মুকাদ্দাস 7 আসমান নিলেন। অপারেশন না করে নিতে পারলেন না। প্রথম আধ্যাত্মিক দিকটা, এটা আমাদের বোঝা দরকার। এখন আসল আলোচনাটা একটু বলতে দেখুন। এতক্ষণ তো ভূমিকা কইয়া সাজায় আসল জায়গায় আনলাম। এখন যদি একটু মন দিয়ে শুনি তাহলে আজকে অবস্থা একটু কাজে লাগে। এনে শিক্ষণীয় দিকটা, ঘটনা তো আমি জীবনে বলি না, বলবো না, শিক্ষণীয় দিকটা ওয়াজ দেখুন। এখন ওয়াজটা শুনি, ওয়াজ তো উপদেশ। কি উপদেশ? উপদেশটা কি? কিভাবে আমরা দুনিয়াতে চলবো? শিক্ষাটা কি? এই আধ্যাত্মিক দিকটা নিয়ে 5টা আধ্যাত্মিক দিক। প্রথম আধ্যাত্মিক দিক হইল যে মেরাজে নেওয়ার শুরুতে কেন অপারেশন করাইলেন? প্রথম বিষয়। এই প্রশ্নের উত্তর হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 আসমান পাড়ি দিয়ে উপরে নিলেন। 7 আসমানে কত ভয়ানক জিনিস আছে, এইগুলি দেখে যাতে ঘাবড়াইয়া না যান, হার্ট ফিল না করেন। এইরকম জাহান্নাম দেখাইবে। জাহান্নামের শাস্তি যে কত ভয়াবহ, স্বাভাবিক ভাবে মানুষ যদি জাহান্নামের শাস্তি দেখে নিজে হার্ট ফেল করে মারা যাইবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে জাহান্নাম দেখবেন মেরাজে গিয়া, যাতে জাহান্নামের শাস্তি দেখে তিনি ঘাবড়াইয়া না যান, হার্ট ফেল না করে ফেলেন। এই জন্য ওনাকে এমন আধ্যাত্মিক শক্তি ওনার ভিতরে ঢুকাইয়া এরপরে মেরাজ নিতে হবে। ওই আধ্যাত্মিক শক্তি ঢুকাইয়া এরপরে যদি ওনাকে নেওয়া হয়, 7 আসমানের ভিতরে যে ভ্রমণ করে যাইতে থাকবেন, কত আশ্চর্য ভয়ানক জিনিস। ফলে এইগুলির দ্বারা উনি পড়বেন না। কিভাবে? সূর্যের কাছে কেউ যাইতে পারে পৃথিবীতে? পুড়ে থাকে যেত না। তাহলে সূর্যের চেয়ে আরো বেশি পাওয়ারই কত নক্ষত্র? আল্লাহ, হাজার হাজার কোটি কোটি নক্ষত্র। এই যে যাইব কত কোটি কোটি নক্ষত্রের দেশে দেশে যাইব, পুড়ে চাই যেত রাসূল। তাইলে এরকম কত হাজারো লাখো আশ্চর্য জিনিস, ভয়াবহ জিনিস। কয়েক বছর ঘুরতে গেছি, এই যে আমাদের 7 সমুদ্র আছে, আমাদের 7 সাগর। এইটা 7 সাগরের মতো কত লক্ষ কোটি গুণ সাগরের পানি আছে আসমানের উপরে। এইটা দেখতে দেখতে কত কিছু আছে, দেখতে যাতে ঘাবড়ায় না যান। এগুলো 7 আসমানের আশ্চর্য জিনিস পরিদর্শন, জান্নাত পরিদর্শন, জাহান্নাম পরিদর্শন, জাহান্নামের শাস্তি পরিদর্শন, এইগুলি আশ্চর্যজনক জিনিস দেখে যাতে রাসূল ঘাবড়াইয়া না যান, হার্ট ফেল করে না ফেলেন। এই জন্য ওই ধরনের আধ্যাত্মিক শক্তি ওনার ভিতরে ঢুকাইয়া ওইগুলি দেখার উপযুক্ত কইলে তারপরে ওইখানে নেওয়ার জন্য কুদরতি নিদর্শন। সেই প্রথম হলো অপারেশন। বলেন সুবহানাল্লাহ। গেল প্রথম বিষয়, কেন অপারেশন করলেন মেরাজের রাত্রে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো ওই আধ্যাত্মিক শক্তিটা কি? দ্বিতীয় বিষয়, ওই আধ্যাত্মিক শক্তিটা কি? এইটাই শিক্ষণীয় দিক আমাদের প্রয়োজন। বর্তমানে সারা বাংলাদেশে প্রত্যেকটা মানুষের প্রয়োজন, এটা ফরজে আইন। এটি আজকের ওয়াজ। এতক্ষণ তো ওয়াজ কিছু পাইছেন না, উপদেশ কিছু পাইছেন না, এমন এলাকায় কাজে এখন আর যায় না। রয়েছেন যদি এতক্ষণ কষ্ট করে আর আসল কথার আমরা যাইছি না, শুনে যায় না। 2 নম্বর হলো ওই আধ্যাত্মিক শক্তি কি? যে আধ্যাত্মিক শক্তি দ্বারা জাহান্নামের এত ভয়াবহ শাস্তি দেখলে ঘাবড়াইয়া যাইবেন না, হার্ট ফেল করবেন না, নিজেকে ঠিক রাখতে পারবেন। এত শক্তি আধ্যাত্মিক, এই শক্তি রাখি। 2 নম্বর বিষয়
সেটা হইল সুম্মা উতিতু বিকাসতিন মিন যাহাবি মামরুআতুন ঈমানান ওয়া হিকমা। সেই আধ্যাত্মিক শক্তি হলো দুইটা। কয়টা? দুইটা। একটা হইল ঈমান, আর একটা হলো হিকমত, মারিফত, আল্লাহর মারিফত। এই দুইটা হলো আধ্যাত্মিক শক্তি। এই দুইটা ঢুকানো হয়েছে এই মেরাজের রাতে অপারেশন করে কলবের ভিতরে। এই দুইটা ঢুকানো হয়েছে আধ্যাত্মিক শক্তি। তাইলে ইমান যে ঢুকানি হইল, তাহলে এতদিন কি ইমান ছিল না? এই যে ইমান ঢুকাইলো, এতদিন কি ইমান ছিল না? এতদিন কতদিন গেছে নবী হওয়ার পরে? 11.5 বছর। নবী হওয়ার 11.5 বছর পরে মেরাজে নিছে। কারণ এটা মক্কা শরীফে হয়েছে মেরাজ। মক্কা শরীফে 13 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মদিনা শরীফ গেছেন। 13 বছরের মধ্যে 11.5 বছর পর তথা মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করার 1.5 বছর পূর্বে মেরাজ সংগঠিত হয়েছে। কাজে 1.5 বছর আগে হইলে 11.5 বছর। কাজে মক্কা শরীফে 11.5 বছর অবস্থান করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। তাহলে মেরাজের রাত্রিতে ওই আধ্যাত্মিক শক্তি ঈমান ঢুকানো হয়েছে 1 নম্বরে। 2 নম্বরে হিকমত মারিফত ঢুকানো হয়েছে। তাইলে কি এতদিন ঢুকানো হইল না? তাহলে এতদিন কি ঈমান ছিল না? রাসূলের 11.5 বছর পর্যন্ত কি ঈমান ছাড়া ছিলেন? ঈমান হারা ছিলেন? হিকমত মারিফত হারা ছিলেন? আমাদের ঈমান ঢুকানো হইল। এখন যে ঈমান ঢুকানো হইল, হিকমত মারিফত ঢুকানো হইল, এই 11.5 বছর 40 বছর বয়স থেকে 40 বছরের নবী হয়েছেন। 40 বছর বয়স থেকে এই 11.5 বছরের মক্কা জিন্দেগি 11.5 বছর হইলে কত হয়? 51.5। 40-এর সাথে 11.5 যোগ করলে বয়স হলো 51.5। তাই 51.5 বছর পর্যন্ত কি রাসূলের ঈমান ছিল না? হিকমত মারিফত ছিল না? ছিল। তাহলে এখন আবার ঢুকাইলো কি বোঝানোর জন্য? যে এতদিন যে ঈমান ছিল, এতদিন যে হিকমত মারিফত ছিল নিম্ন মানের। কোন মানের? নিম্ন মানের ঈমান ছিল, নিম্ন মানের মারিফত ছিল। এত নিম্ন মানের ঈমান, এত নিম্ন মানের মারিফত, যেই ঈমান, যেই মানের ঈমান এবং মারিফত দিয়া কোনদিন জাহান্নামের শাস্তি দেখলে নিজেকে ঠিক রাখতে পারবেন না, বরদাস্ত করতে পারবেন না, ঘাবড়ায় পড়ে যাবেন, সেন্সলেস হয়ে যাইব, হার্ট ফেল করে ফেলবো। ওই মানের ঈমান ছিল, ওই মানের মারিফত ছিল। কাজেই এখন অপারেশন কইরা উন্নত মানের ঈমান, উন্নত মানের মারিফত ঢুকানো হয়েছে, যাতে এত উন্নত মানের ঈমান, এত উন্নত মানের মারিফত, যেটা ঢুকলে আর উনি যতই ভয়াবহ শাস্তি দেহ জাহান্নামের, এর পরেও ঘাবড়াইবেন না এবং উনি সেন্সলেস হবেন না, হার্ট ফেল করবেন না। এত উন্নত মানের ঈমান এবং হিকমত মারিফত ঢুকানো হয়েছে। তাহলে ঈমানের স্তর আছে না নাই? হিকমত মারিফতের স্তর আছে না নাই? আমরা কোন মানের ঈমান না? হ্যাঁ, নিম্ন। কত নিম্ন? জাররা পরিমাণ আছে কিনা সন্দেহ। জাররা পরিমাণ ঈমানদার আছে কিনা সন্দেহ। জাররা পরিমাণ মারিফত আছে কিনা সন্দেহ। আল্লাহু আকবার। বর্তমানে যত বড় বড় ওলি আল্লাহ আছে, রুহের চক্ষু খোলাওয়ালা, এই যে রুহের চক্ষু কেমনে করবে? এই যে পবিত্র কোরআন হাদিসের দৃষ্টিতে রুহের চক্ষু খোলা অসম্ভব। রুহের চক্ষু 3 ভাগে খোলে। একটা হইল ঘুমায় পড়লে মানুষ রুহের চক্ষু খুললে রুহটা ঘুরে সারা বিশ্ব স্বপ্ন দেয়। 2 নম্বর, মহিলা গেলে দেহ কবরে পচে বলে যা রুহকে আযাব সালাম নিয়ে যায় আলমের বরজকে, ওই রুহের চক্ষু খুলে যা রুহ জান্নাত দেখে, জাহান্নাম দেখে, ফেরেশতা দেখে, পরকাল সব। এটা 2 নম্বর। 3 নম্বর, জিকির করতে করতে যখন শেষ করে জিকিরে বান্দা পৌঁছে, কোরআন হাদিসের শেষ করে জিকিরে মুশাহাদা, ওদের বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিশকাত শরীফের কিতাবুল ঈমানের হাদিসে জিবরি, ওই স্তরে জিকিরে পৌঁছে, তখন দুনিয়াতে থাকতেই সদা জাগ্রত অবস্থায় তার রূহের চক্ষু খুলে যায়।
তিনগুলি এর দুই রুহের চক্ষু খুললে গেলে দুনিয়াতে থাকে জান্নাত দেখে, জাহান্নাম দেখে, ফেরেশতা দেখে, মরার পরে মানুষের যা দেখে দুনিয়াতে থাকতেই তা দেখে। তার প্রমাণ বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিস থেকে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা মাত্র 20 টাকা, আর এটা হইল আধ্যাত্মিক দিক 320 টাকা রাখা হয়েছে। আল্লাহু আকবার। তাইলে ইমানের কত স্তর, মারিফতের কত স্তর। ইমান এবং হিকমত মারিফতের বিভিন্ন স্তর রয়েছে। বর্তমানে যে সমস্ত আল্লাহ ওয়ালারা দুনিয়াতে থেকে জাহান্নাম দেখতেছে, রুহের চক্ষে জান্নাত দেখতেছে, পরকাল দেখতেছে, এদের ইমান মারিফত কত উন্নত মানের ইমান। ওই স্তরের ইমান কামাই করার জন্য একটু চেষ্টা করি না, কেউ খোঁজ খবর করি না। হাই জিন্দিগি চলছে 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 জিন্দিগি। উন্নত মানের ইমানটা কামাই করব, কোন স্তরের ইমান কামাই করব তাও জানি না। হ্যাঁ, এবং ওই স্তরের ইমান কামাই করার ক্ষেত্র কোথায়, কেন্দ্র কোথায়, সেন্টার কোথায় তাও জানি না। এবং ওই স্তরের ইমান কামাই করার পদ্ধতি কি তাও জানি না। ওই স্তরের ইমান কামাই করতে হলে কাজের কাছে যেতে হবে তাও জানি না। মানে কিছুই জানি না। এই আমাদের রূপ যে কোথায় তাও জানি না। কি যে বুঝি না, এটাই বুঝি না। এখনো সময় আছে আল্লাহ নবীর নাম লো, আল্লাহ নবীর নাম। এখনো সময় আছে আল্লাহ নবীর নাম লো, আল্লাহ নবীর নাম। এই জিনিসটা আজকে বুঝা যায় যে আমার অবস্থানটা কোন স্তরে আছে, আমি কোন স্থানে অবস্থান করতেছি ইমানের ক্ষেত্রে, মারিফতের ক্ষেত্রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা মারা গেছে এখন বুঝতেছে হারে মারে কি কামাই করে গেলাম, কি করার দরকার ছিল দুনিয়া থেকে। এখন মরা পরে রুহ বুঝতেছে যা কি সর্বনাশ করে আসলাম। এই দিন আমি আমার আসতেছে, সেই ইমান কামাই করি না, মারিফত কামাই করি না, সেই আফসোসের দিন আসতেছে সামনে। যারা মারা গেছে আর বুঝতে পারছে, বুঝবে বুঝবে লাগবে রে ভান্দা তোর দিন গেলে, যে দিন বাহান্দা নেই তোমার কবরে, যে দিন বাহান্দা নেই তোমার কবরে। যেদিন ভাঙ্গা কবরে দিবি, মাটির কবর দেহ আর আসল কবর আলমে বর্জক রুহু, ওই দিন রুহু বুঝবে। অনেকে তো মাটির কবরই হয় না, হেও বুঝে ওই আলমে বর্জক রুহু। মিস্টার ফেরাউনের লাশ এখনো মিশরের জাদুঘর আছে, মাটির কবরই হয় নাই। সে কি বুঝছে না? তার রুহু কোথায় থেকে বুঝতেছে? আলমে বর্জক। সকল মাসে রুহু কি আল্লাহ সালাম কোথায় রাখে? আলমে বর্জক। আল্লাহ পাক ঘোষণা করেছেন, ওয়ামি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দিয়েছেন যে তাদের মরে যাওয়ার পিছনে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য রয়ে গেল আলমে বরযাখ। কাজে যারা মারা গেছে তাদের রূহু এখন বর্তমানে আছে আলমে বরযাখে, কারণ এখনো তো কিয়ামত হয় নাই। কাজে কিয়ামত না হওয়া পর্যন্ত সকল মৃত ব্যক্তির রূহু থাকবে আলমে বরযাখে, আলমে বরযাখ। কাজে যদি হিন্দুরা লাশকে পুড়িয়ে ছায়া বানায়ালা মাটির নিচে কবর নেওয়া দেয়, এরপরেও সেই রূহগুলিকে, হিন্দুদের রূহগুলিকে আজরাইল সালাম রেখে দিয়েছে আলমে বরযাখে, ঠিক মতো শাস্তি হইতেছে রূহের কাছে। লাশ যদি শেয়ালে খায়ালা বলে, লাশ যদি সাগর ভাসাইয়া গে হাঙ্গর তিনি খায়া ফেলা, মাটির কবর নেওয়া হয়, তারপরেও মানুষের এই রুহু বা আত্মা আলমে বরযাখ থাকে ঠিক মতোই কবরের শাস্তি ভোগ করতেছে।
দিয়ে যদি ঘরটা ঘুম কইলাম, মানুষকে ঘুম কইয়া যদি লাস্টে এসি মেরে পূজা পানি বানায় না, বড় এই মানুষের রুহুবা সেই আলমের গর্দকে থাকতে ঠিক মতোই কবরের শাস্তি ভোগ করতেছে। যেমন নাকি মানুষ ঘুমাইয়া পড়লে রুহু আত্মা চলে যায় ঢাকা, আমেরিকা, মিশর, সৌদি আরব, লন্ডন, সারা বিশ্ব ঘুরে স্বপ্ন জগতে ঠিক মতো শাস্তি হয়। কত মানুষ স্বপ্নে দেখে যে আমি ঢাকা চলে গেছি, ঘুমাইছি কোথায়? ভারত মধ্যভরা ঘুমাইছে, রাতে দরজা জানালা বন্ধ করিয়া লাইট অফ করে দিয়া ঘুমাইছে ভারতের মধ্যভরা। ঘুমাই স্বপ্ন দেখে সে ঢাকা চলে গেছে। এই যে ঢাকা গেল বাকি দেহ গেছে দরজা ভাঙিয়া, না রুহু গেছে? রুহুতে গেল ঢাকা। ঢাকা যাওয়ার পরে দেখতেছে 15-20টা সন্ত্রাসী গ্রুপ দল এসে হাইজাক কইরা তার মোবাইল নিয়ে গেছে, ছিনতাই কইরা টাকা পয়সা সব নিয়া 4-5 দিনে ধইরা আসার মাইয়া তাকে ফালাইয়া দিছে, রোল দিয়া মুগুর দিয়া পিটনি খাইয়া খাইয়াছে, চিৎকার করতেছে। এই যে চিৎকার করতেছে, শাস্তি কি কম হইতেছে না ঠিক মতো হইতেছে? এই শাস্তি দুনিয়া কেউ দেখে? যদি দুনিয়াতে কেউ যে ঘুমাইছে তার দিকে তাকায় দেখে, 12 মধ্যপাড়া দেখবে শ্বাস প্রশ্বাস চলছে, চোখ চর্ম চক্ষু বন্ধ, আর লাশ পড়ে আছে 12, কিন্তু সে যে পিটন খাইতেছে ঢাকা হইয়া চিৎকার করতেছে। জাগ্রত ব্যক্তিরা এই ঘুমন্ত ব্যক্তির দিকে তাকাইলে দেখবে তার লাশ পড়ে আছে 12, তার রুহ বা আত্মা যে সন্ত্রাসের কবলে হইয়া ঠিক মতো পিটন খাইতেছে আর কাঁদতেছে, চিৎকার করতেছে। এই শাস্তি, রুহের শাস্তি কিন্তু জাগ্রত ব্যক্তিরা দেখে না, শোনে না। এখন জাগ্রত ব্যক্তিরা ঘুমন্ত ব্যক্তি রুহ আত্মার শাস্তি দেখে না, শোনে না বলে যদি অস্বীকার করে, অবিশ্বাস করে, এতে কিন্তু সেই ঘুমন্ত ব্যক্তির শাস্তি কিন্তু চুল পরিমাণ কমে না। দুনিয়ার মানুষ অস্বীকার করলে, অবিশ্বাস করলেও তার শাস্তি কমে না। ঠিক যারা মারা গেছে তাদের রুহু বাত্তাকে যে ঠিক মতো শাস্তি দেওয়া হচ্ছে, আলমে বরজকে ফেরেশতারা বিভিন্ন গুনাহ শাস্তি দিচ্ছে। এই শাস্তি মৃত ব্যক্তি রুহ আত্মার শাস্তি দুনিয়াতে জাগ্রত ব্যক্তিরা, দুনিয়াতে অবস্থান জীবিত ব্যক্তিরা দেখি না, শুনি না বলে যদি অস্বীকার করি, অবিশ্বাস করিয়া নাস্তিক হইয়া যায়, বেঈমান কাফের হয়ে যায়, এতে কিন্তু মৃত ব্যক্তি রুহ বা আত্মার শাস্তি কিন্তু চুল পরিমাণ কমে না, ঠিক মতো শাস্তি হইতেছে। আপনার আমার পিতা মাতা, দাদা দাদি, নানা মানে পূর্বপুরুষরা ইন্তেকাল করেছে, তাদের দেহ কবরে পচে গেছে, তাদের রুহুকে আজরাইল সালাম যে আলমে বরজকে রেখে দিয়েছে। এখন ঠিক মতো নামাজ না পড়ার শাস্তি হচ্ছে, সুদ খাওয়ার শাস্তি হচ্ছে, ঘুষ খাওয়ার শাস্তি হচ্ছে, এইরকম চুরি ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, বোমাবাজি, হেরোইন, ভাঙ, আফিম, ফেন্সিডিল, অ্যালকোহল, বিয়ার, ইয়াবা, মাদক দ্রব্য সেবন, মাদক দ্রব্যের ব্যবসা, গান বাদ্য, জিনা, দর্শন, ব্যভিচার, অশ্লীলতা, বেহাপনা, বেলাপনা, উলঙ্গপনা ইত্যাদি মোবাইলের মাঝে, ইন্টারনেটে, চলচ্চিত্রে ঢুকে উলঙ্গ ছবি, নারী পুরুষের খারাপ ছবি দেখতে দেখতে যারা জীবন শেষ করলাম, এইভাবে হত্যা, খুন, গুম যারা করলো, এইরকম ভাবে দিবস শেখার মিথ্যা চুগল ঘুরি করলো, আয় খেললো, গরু ছাগল যারা খেত খাওয়াইলো, জুয়া খেললো, মদ খাইলো, এইভাবে কাটাকাটি, মারামারি, ঝগড়া ফাসাদ করলো, কলেজ যত গুণা আছে 30 পারা কোরআন শরীফে, লক্ষ লক্ষ হাদিস শরীফে, এই গুণাগুলি করে যেই রুহগুলি দুনিয়াতে বিদায় গ্রহণ করলো, ওই রুহ বা আত্মাকে আলমে বরজকে ফেরেশতারা যে ঠিক মতো রাত্রে দিনে পিটন দিচ্ছে আর রাত্রে দিনে চিৎকার পাচ্ছে। রুহু, মৃত ব্যক্তির রুহু, দুনিয়াতে ছেলে মেয়ে আমরা যারা আছি, আমরা দুনিয়াতে জীবিত ব্যক্তিরা মৃত ব্যক্তির রুহু বা তার আত্মার শাস্তি দেখি না, শুনি না বলে যদি অবিশ্বাস করি, অস্বীকার করি, নাস্তিক হয়ে যায়, বেঈমান কাফের হয়ে যায়, এতে কিন্তু মৃত ব্যক্তির রুহু বা আত্মার শাস্তি কিন্তু চুল পরিমাণ কমে না, ঠিক মতোই হচ্ছে। আমরা স্বীকার করি চাই না করি,
বিশ্বাস করি চাই না করি, ইমানদার হই চাই না হই, যেটা মূল্য এটা করি দুনিয়াতে, মৃত ব্যক্তির রুহুবাদ তার শাস্তি কিন্তু ঠিক মতোই হচ্ছে। এই জন্য সেই দিন আপনার আমার আসতেছে না, এখনো সময় আছে। আল্লাহ নবীর নাম আল্লাহ নবীর নাম। এখন বুঝতেছে দিন কয়দিনে যা বুঝবে জাগে বেড়ে তোর দিন গেলে, যেদিন বাহাঙ্গা নেই তোমার কবরে, যেদিন বাহাঙ্গা নেই তোমার পাতালে, মরতে হবে এই জমে তো কাউকে সারবে না, দিন থাকিতে ওরে পাগল বুঝলে না, দিন থাকিতে ওরে পাগল বুঝলে না, বুঝবে জাগে বেড়ে বান্ধ তোর দিন গেলে, যেদিন বান্ধা নেই তোমার কবরে, যেদিন বান্ধা নেই তোমার পাতালে, মিশামিশি কাটাইলাম জিন্দগি, মিশামিশি কাটাইলাম জিন্দগি, সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি, দুনিয়াতে যাকে বুঝো আপনা, দুনিয়াতে যাকে বুঝো আপনা, মরিয়া গেলে সবই হবে অজানা, মরিয়া গেলে সবই হবে অজানা, সাত মুলুকের বাদশা ছিল সেকান্দার, উজিরকে ডাকিয়া বলে খবর, উজিরকে ডাকিয়া বলে খবর। কয় মুলুকের বাদশা? সাত মুলুকের বাদশা। এরা সেকান্দর বাদশা। সাত মুলুকের বাদশা ছিল সেকান্দর। কয় মুলুকের বাদশা? সেকান্দর বাদশা। সাত মুলুকের বাদশা ছিল সেকান্দর। এই সাত মুলুকের বাদশা সেকান্দর বাদশা, সে কি কয়? উজিরকে ডাকিয়া বলে এই খবর। উজিরকে মানে মন্ত্রীকে ডাকিয়া এই খবর কইতেছে সাত মুলুকের বাদশা সেকান্দর বাদশা। কি বলতেছে? শোনা উজির, শোনা উজির, আমার কাফনের বাহিরে রাইখো আমার হাত। এই খবর কইতেছে, হে উজির, হে মন্ত্রী, আমি সেকান্দর বাদশা যদি মারা যায় তাহলে কাফনের বাহিরে আমার দুইটা হাত রাইখো, আমার দুইটা হাত কাফনের বাহিরে রেখে দিও। এই লোকে যদি বলে কয়
হাতে কবরে যাই সেকান্দর, খালি হাতে কবরে যাই সেকান্দর। হে মন্ত্রী, যদি কাফনের বাহিরে আমার দুইটা হাত রেখে কবরে নিয়ে যাও, মানুষ যদি প্রশ্ন করে সেকান্দর বাদশাহ দুইটা হাত কেন কাফনের বাহিরে, তাহলে জবাব দিও, হে মন্ত্রী, তুমি মানুষদেরকে জবাব দিও যে 7 মুলুকের বাদশাহ হইয়া সেকান্দর বাদশাহ শেষে খালি হাতে কবরে যাচ্ছে। এই সংবাদটা দিও। এই জন্য 7 মুলুকের বাদশাহ হইয়া সাইডে দেখে সব 7 মুলুকের বাদশাহ সাইডে খালি হাতে কবর, 7 মুলুকের বাদশাহ সাইডে খালি হাতে কবর দেখতেছে সেকান্দর বাদশাহ। কাজে কেহ কারো নয় সুসময়ে বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেহ কারো নয়। এই পথেতে যখন তুমি এসেছিলে একা, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবই। এমন জীবন তুমি কর গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই পৃথিবীতে যখন তুমি মায়ের পেটের ভিতর থেকে ভূমিষ্ঠ হয়েছিলা, তুমি কেঁদেছিলা, তুমি একা, হেসেছিল সবাই। তুমি একা একাই কেঁদেছিলা, আর সকলের মুখে হাসি খুশি ছিল। সকলের একটা চিন্তা ছিল, কে মারা যায়, রিস্ক ছিল, মা মারা যায় না বাচ্চা মারা যায়, কে মারা যায় একটা চিন্তা ছিল, রিস্ক ছিল। তুমি যখন কেঁদে ফেললা, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সকলের মুখে হাসি খুশি, রিস্ক চলে গেছে, বাচ্চাও ঠিক, মাও ঠিক, কেউ মরে নাই। কাজেই হাসি খুশি সকলের মুখে। কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। কাজে সকলে হেসেছিল, তুমি একাই কেঁদেছিলা। কাজে এমন জীবন তুমি কর গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তোমার জীবনটাকে এমন ভাবে গঠন করো, ইমান হিকমত মারিফত যেটা ঢুকাইছে মেরাজের রাতে 2 নম্বর আধ্যাত্মিক দিক রাসূলের কলবে ঢুকাইছে ইমান হিকমত মারিফত। তুমি সেই ইমান হিকমত মারিফত কামাই করে এমন ভাবে তোমার জীবন গঠন করো কি মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরণের সময় যখন চর্ম চক্ষু বন্ধ হয়ে যাবে, রূহ বা আত্মার চক্ষু খুলে যাবে, ঘুমাইলে যেভাবে মানুষ চর্ম চক্ষু বন্ধ হয়ে যায়, রুহের চক্ষু খুলে যায়। ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা, সূরা জুমারের মধ্যে আল্লাহ পাক ডিক্লেয়ার দিয়েছে, যারা মরে নাই এখনো দুনিয়াতে জীবিত আছে, আল্লাহ পাক তাদের রূহকে তাদের দেহ থেকে বের করে নিয়ে যান ফি মানামিহা, তাদের ঘুমের সময় যতক্ষণ ঘুমাইতে থাকে ততক্ষণের জন্য মানুষের রূহকে তার দেহ থেকে আল্লাহ বাহিরে রেখে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন ঘুমানির সময় মানুষের চর্ম চক্ষু বন্ধ থাকে, রুহের চক্ষু খুলে যায়, রুহ ঘুরে আমেরিকা, লন্ডন, সৌদি আরব, ঢাকা, চট্টগ্রাম, সারা পৃথিবী ঘুরে, রুহ আত্মা তার চক্ষু খুলে যা, চর্ম চক্ষু বন্ধ থাকে। মৃত্যুর সময় মানুষের চর্ম চক্ষু বন্ধ থাকে। এইভাবে আজরাইল সালাম তার সহকারী মাস্টার ফেরেশতা ওই রুহকে নিয়ে খেলা মেলা, রুহকে নিয়ে যাইতে থাকে। যাকে শাস্তি দেওয়ার শাস্তি দেয়, যাকে জান্নাতের খুশখবরি দেওয়া দরকার খুশখবরি দেয়। ফলে যাদের ঈমান আছে, আমল আছে, এই রুহগুলিকে মৃত্যুর সময় বের করার সময় আজরাইল সালাম তার সহকারী ফেরেশতাগণ সকলেই পায়জামা পাঞ্জাবি টুপি পাগড়ি হইয়া আসিয়া 8টা জান্নাত রুহের চোখের সামনে বসাইয়া দেয়। বিশ্ব সুন্দরী হুর গেলমান, বিশ্ব সুন্দরী মহিলা
নাই দিতে থাকে জান্নাতের মধ্যে। ছোট ছোট ছেলে মেয়েরা কচি কাঁচা হুর জ্ঞানমানরা নাই গান করতে থাকে। এত সুন্দর সিনারি যা জীবনে কোনোদিন দেখে নাই। এইগুলি যখন বাসায় যে মৃত্যুর সময় রুহের চোখের সামনে, বুখারী শরীফের হাদিস, হাদিসে কুদসি আল্লাহ পাক ঘোষণা করেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার, রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। অর্থ কি? আল্লাহ পাক ঘোষণা করেছেন হাদিসে কুদসিতে, আমি আল্লাহ আমার নেককার বান্দাদের জন্য এমন নাজ নেয়ামত রেডি করে রেখেছি, যেই নাজ নেয়ামত মা লা আইনুন রাআত, যেই নেয়ামত জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এই জীবনে পৃথিবীর কোন মানুষ জীবনের চোখে দেখে নয়, যেই নেয়ামত ওয়ালা উযুনুন সামিয়া, যেই নেয়ামতের নাম জীবনে কোনোদিন কানেও শুনে নাই। পৃথিবীর কোন বক্তা যেই নেয়ামতের নাম জানে না, বক্তৃতার মধ্যে জীবনে বলতে পারে না, এই যেই নেয়ামতের নাম পৃথিবী কেউ জানে না। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেই নেয়ামতের কল্পনাও তার অন্তরে জীবনে কোনোদিন উদিত হয় নাই, সেই অকল্পনীয়, অভাবনীয়, অচিন্তিত, আচানক আশ্চর্য নাজ নেয়ামত আমি আল্লাহ আমার নেককার বান্দাদের জন্য তৈরি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি। সেই আশ্চর্য নেয়ামত, নাজ নেয়ামত জান্নাত যখন মৃত্যু সময় রুহের চোখের সামনে বাসায় দেয়, এইগুলি দেখে রুহু পাগল পারা হয়ে যায় ওইখানে যাওয়ার জন্য। ওই সময় আজরাইল আলাইহিস সালাম তার সহকারী ফেরেশতারা পায়জামা পাঞ্জাবি টুপি পাগড়ি পরে এসে রুহুকে বলে, রুহু তুমি কি এখানে যাইতে চাও? বলো এখানে যাইতে চাই, চলো 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 বলিয়া যখন রুহের হাতে ধরে ধরে আজরাইল সালাম নিয়ে যাইতে থাকে, তার সহকারী ফেরেশতারা আজরাইল সালামের সাথে থাকিয়া যখন বেড়ানোর জন্য বলে বলে নিয়ে যাচ্ছে ওই জান্নাতের মধ্যে, যখন চলে যাচ্ছে রুহুকে ধরে ধরে এই দিকে দেহ থেকে রুহু বের হয়ে যাচ্ছে, রুহের খবর নাই, রুহু বুঝতে পারতেছে না যে আমার মৃত্যু হয়ে যাচ্ছে, আমি দেহ থেকে রুহুরা আজীবনের জন্য বের হইয়া আখিরাতে জান্নাতে চলে যাচ্ছে, এটা বুঝতেছে না। সে বুঝেছে এত সুন্দর জিনিস দেখার জন্য আমি যাচ্ছি, বলেন সুবহানাল্লাহ। এই দিকে চলে গেল রুহু আলাইহিস সালামের জান্নাতে হাসতে হাসতে, আর দুনিয়াতে ওয়াকিলা মানারা, ওই দিক দিয়ে দুনিয়াতে তুল কালাম শুরু হয়ে গেছে। হ্যাঁ, ডাক ফুক শুরু হয়েছে, তুইলা বলা বলি শুরু হইল, রাত কে ডাক্তার কবিরাজ অ্যাম্বুলেন্স কোথায় গেল, অ্যাম্বুলেন্স টুক করে মরলো, তাড়াতাড়ি আন, এই মোবাইল সেই মোবাইল সেই মোবাইল, তুল কালাম শুরু হয়ে গেছে এই দিক দিয়ে। আর ওইটা রুহু চলে গেছে জান্নাতে, বলেন সুবহানাল্লাহ। এমন জীবন তুমি কর গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তোমার জীবনটাকে এমন ভাবে গঠন করো, ইমান হিকমত মারিফত, যেটা 2 নম্বর আধ্যাত্মিক বিষয়। প্রথম কুদরত নিদর্শনের মধ্যে যে ওই ইমান এবং হিকমত মারিফত কলবে ঢুকাও, এই যে রাসূলের কলবে ঢুকানো হয়েছে, ওই হিকমত মারিফত এমন ভাবে গঠন কইরা তোমার জীবনকে এমন ভাবে গঠন করো ইমান এবং মারিফতের মাধ্যমে, যে তুমি মরণে হাসিবে তুমি, মরণের সময় তুমি রুহু হাসতে হাসতে বিদায় হবে, আর কাঁদিবে ভুবন, সারা ভুবন সারা পৃথিবীর মানুষ তোমার জন্য কাঁদতে থাকবে। মোবাইল যাবে সৌদি আরব, এই তোমার বাড়ি পারোর মধ্যে ভাড়া না? বলে হ্যাঁ।
বলে তোমার বাড়ির উত্তরের দিকে যে বাড়িটা, এই বাড়ির অমুক মানুষ তো রাত্রে 11টার সময় মারা গেছে। এমনি কান্দা শুরু করবে সৌদি আরব। মোবাইল যাবে আমেরিকা, এই তোমার বাড়ি বারুল না বাংলাদেশের বারুল মধ্যপাড়া না, হ্যাঁ বলে তোমার বাড়ির উত্তর পাশে ও অমুক লোকটা তো 11টার সময় মারা গেছে। এমনি আমেরিকা থেকে কান্দবে, লন্ডন থেকে কান্দবে, মালয়েশিয়া থেকে কাঁদবে, উত্তর কোরিয়া থেকে কাঁদবে, জাপান থেকে কাঁদবে, সৌদি আরব থেকে কাঁদবে, মক্কা শরীফ থেকে কাঁদবে, মদিনা শরীফ থেকে কাঁদবে, রিয়াদ থেকে কাঁদবে, দুবাই থেকে কাঁদবে, কাতার থেকে কাঁদিবে ভুবন, সারা ভুবন সারা পৃথিবীর মানুষ তোমার জন্য কাঁদতে থাকবি। আর তুমি জান্নাত দেখে দেখে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে। এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম, আল্লাহ নবীর নাম, এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম, আল্লাহ নবীর নাম। এই জন্য 2 নম্বর আধ্যাত্মিক বিষয়, প্রথম কুদরতি নিদর্শনের মধ্যে 2 নম্বর আধ্যাত্মিক বিষয় হইল কলবের ভিতরে ঈমান এবং হিকমত মারিফত ঢুকানো। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর আধ্যাত্মিক দিক, শেষ করতেছি সংক্ষিপ্ত হবে। 3 নম্বর আধ্যাত্মিক দিক হইল যে ওই আধ্যাত্মিক শক্তি যে ঈমান এবং হিকমত মারিফত, এই দুইটা থাকবার কেন্দ্র বা সেন্টার মানুষের দেহের ভিতরে কোথায়, এটা 3 নম্বর বিষয়। এই বিষয়ে বলে যে হাদিস শরীফে গিয়েছে, বলে বা ইস্তাখরাজা কলবি, জিবরাইল সাল্লাল্লাহু আমার কলব বাহির করছে। কি বাহির করছে? কলব না কান বাহির করছে, চোখ বাহির করছে, জিহ্বা বাহির করছে, মুখ না লিভার লাংস কিডনি এটা বাহির করছে না কলব? কলব বাহির করছে। কলবকে ধৈর্য করিয়া এরপরে স্বর্ণের পাত্র আনয়ন করিয়া ঈমান এবং হিকমতকে ঢুকাইয়া দেওয়া হয়েছে কলবের ভিতরে। কার ভিতরে? ঈমান হিকমত কোথায় ঢুকাইছে? কলবের ভিতরে। তাহলে ঈমান হিকমত থাকা জায়গায় কলব না মুখ না চোখ না কান না হাত পা লিভার লাংস কিডনি, এটা কি ঈমান থাকার জায়গা? ঈমান থাকার জায়গা কোথায়? এই জন্য কোরআন শরীফ হাদিস শরীফে ভরপুর ঈমান থাকার জায়গার ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা করেছেন। 1 নম্বরে উলাইকা কাতাবা ফিহি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ পাক তাদের কলবের ভিতরে ঈমানকে নির্ধারণ করে দিয়েছে। কাজেই 1 নম্বর আধ্যাত্মিক শক্তি যে ঈমান, বলে সেই ঈমান থাকবার কেন্দ্র বা সেন্টার হইল কলব। 1 নম্বর প্রমাণ। 2 নম্বর প্রমাণ হইল আল্লাহ পাক দিয়েছেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। অর্থ কি? কিন্তু আল্লাহ পাক তোমাদের ঈমানকে পছন্দ করেছে আর এই ঈমানকে তোমাদের কলবের ভিতরে সাক্ষীকময় করে দিয়েছে। ঈমান থাকবার কেন্দ্র যে কলব। 2 নম্বর প্রমাণ গেল। 3 নম্বর প্রমাণ আল্লাহ পাক দিয়েছেন, ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তার কলব থাকবে ঈমানের সাথে সুদৃঢ়। কাজে ঈমানের উপর সুদৃঢ় থাকার মাধ্যম হইল কলব। 3 নম্বর প্রমাণ গেল। 4 নম্বর প্রমাণ আল্লাহ পাক দিয়েছেন, ওয়ালাম তুমিন কুলুবুহুম, যে তাদের কলব ঈমান আনেনি, এই জন্য তারা ঈমানদার